হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত পর্বে এই পর্যন্ত ছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব বাটন এবং লিংক আমরা নর্মালি লিংক নিলে যে লিংকের নিচে আন্ডারলাইন থাকে এটা কিভাবে রিমুভ করব। তো আমি আজকে ইমেজটাকে ফ্লোট রাইট করে দিচ্ছি, দেখি ডান পাশে চলে যাবে। অবশ্যই ডান পাশে চলে গেছে। আমি যদি চাই যে এটা এখানে আছে, আমি এটাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে অনেকভাবে নেওয়া যায়। আমি নরমালি নিচ্ছি মার্জিন টপ, মানে আমি টপের দিকে নিতে চাচ্ছি বা টপ থেকে একটু দূরে নিতে চাচ্ছি, নিচে নিতে চাচ্ছি। যেমন আমি যদি মার্জিন টপ এখানে 100 পিক্সেল দিই, তাহলে মার্জিন উপর থেকে, মানে এটা যেহেতু এখানে আছে, এই বরাবর থেকে 100 পিক্সেল নিচে চলে আসবে। আমি যদি মাইনাস 100 পিক্সেল দিই, তাহলে এইখান থেকে মাইনাস মানে উপরের দিকে উঠে যাবে। দেখাচ্ছি, 50 পিক্সেল। ওকে, চলে আসছে নিচে। 100 পিক্সেল দিই, 150 পিক্সেল দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু নিচে চলে আসছে। এখন যদি আমি মাইনাস 100 পিক্সেল দেই, তাহলেই কিন্তু মানে আগে যেখানে ছিল তার থেকে যতটুকু নিচে চলে আসছে ততটুকুই উপরে চলে যাবে। ওকে, রিফ্রেশ। ঠিক আছে, এখন আমরা এখানে 250 দিই, 150 না দিয়ে। হ্যাঁ, রিফ্রেশ। ওকে, আমরা চাচ্ছি এবার বাটন ইমেজ নিচ্ছি, ইমেজ নিচে আমরা নিব। আচ্ছা, আরেকটা কথা, এইখানে লাইনটা এটার সমান নিয়ে আসতে গেলে এখানে নর্মালি ট্যাব ক্লিক করলেই এই লাইনগুলা একটা অ্যালাইনমেন্ট চলে আসবে। ওকে, তো বাটন নিলাম। বাটন ট্যাগের ভিতরে আমরা যা লিখবো সেটাই বাটনে দেখা যাবে। তো বাটন লিখলাম, বাটন তো আমরা যদি দেখি বাটন কি রকম দেখাচ্ছে, কোনো কালার নাই, কিচ্ছু নাই, এরকম একটা বাটন। ঠিক আছে, তো এই বাটনটাকে আমরা কিভাবে একটা কালার দেব তার সাথে। আচ্ছা, বাটনটা আগে দেখি। এখন যদি আমরা এই সিএসএস, যেহেতু আমাদের ফাইল লিঙ্ক করানো আছে, সেক্ষেত্রে লিঙ্ক করাতে হচ্ছে না। আমরা এখানে নর্মালি বাটনের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিই, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা ইয়েলো দিই, তারপর কালার যদি আমরা ইয়েলোর ভিতরে হোয়াইট দিই, সেক্ষেত্রে আমাদের কি আসবে? ব্যাকগ্রাউন্ড কালারটা, বাটনের কালারটা আসবে ইয়েলো এবং টেক্সট লেখাটার কালার আসবে হোয়াইট। ওকে, দেখাই যাচ্ছে হোয়াইটের, মানে ঠেলায় আর লেখাটা দেখাই যাচ্ছে না। আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করলে আর কিছু করার দরকার নাই, এটাকে নর্মালি কেটে দিলেই ব্ল্যাক হয়ে যাবে, কারণ সবকিছু অটোমেটিক্যালি ব্ল্যাকই আসে। দেখতে পাচ্ছেন
তো এই বাটনটাকে একটু আমরা বর্ডার রেডিয়াস করে দিচ্ছি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করে দিলেই মনে হয় হয়ে যাবে। তো হয়ে গেছে মোটামুটি। তো আমি চাচ্ছি যে একটা কি বলে একটা ফর্ম তৈরি করতে। তো আমি যদি এখানে একটা ফর্ম ডিজাইন করি সিএসএস দিয়ে, নরমালি আমরা বাটনের নিচে একটা ফর্ম টেক নিতে হবে, ট্যাব ক্লিক করলাম, ফর্ম, এন্টার। অ্যাকশন এগুলা এখন দরকার নাই, যেহেতু আমরা নর্মাল ডিজাইন করতেছি, সেহেতু অ্যাকশন মেথড এগুলা দরকার নাই। আমরা নর্মালি ফর্মের ভিতরে আমাদের কাজ করব। অ্যাকশন সাধারণত আমাদের পিএইচপি নিয়ে যখন কাজ করব, আমরা একটা ফর্মের ডেটাগুলোকে আমরা স্টোর করব। এই ডেটাগুলোর উপর ভিত্তি করে আমরা একটা ওয়েবসাইটে আমাদের ডেটা প্রদর্শন করাবো। সেই ক্ষেত্রে আমাদের এগুলো দরকার হবে। এখন আমাদের তো লাগতেছে না, সেহেতু অ্যাকশন সম্পর্কে বলতেছি না, ঠিক আছে। পরবর্তী পিএইচপি টিউটোরিয়ালে বিস্তারিত বলা হবে। তো আমরা কি লিখব, ফর্ম কি, আসলে ফর্ম কি? ফর্ম হচ্ছে আমরা যদি ইউজারের কাছ থেকে কোনো ডেটা, নেম, ইমেল, ফোন নাম্বার, ইমেজ ফাইল যে কোনো কিছু নিতে চাই, সেটা আসলে একটা ফর্ম, ঠিক আছে। ফর্মের ভিতরে আমরা কোনো কিছু নিতে চাইলে অবশ্যই আমরা ইনপুট লিখতে হবে। ইনপুট সেটা অবশ্যই জানি। টাইপ টেক্সট যে কোনো লেখা নেব, প্লেস হোল্ডার, নেম, ওকে। তারপর একটা ইনপুট নিচ্ছি, ইনপুট ইমেল, ওকে। প্লেস হোল্ডার নিচ্ছি, ইমেল, ওকে। আচ্ছা, এইভাবে না দিয়ে আমরা একটা লগ ইন পেজের মতো ডিজাইন করি। ইমেল আর ইনপুট, টাইপ পাসওয়ার্ড দিচ্ছি, প্লেস হোল্ডার, পাসওয়ার্ড। আচ্ছা, আরেকটা বাটন নিতে হবে আমাদের। সেই বাটনটা অবশ্যই লগ ইন বাটন বা সেন্ড বা সাবমিট, আমরা যেটাই বলি না কেন। এটা আমরা ইনপুট টাইপ সাবমিট দিতে পারি অবশ্যই। এবং এক্ষেত্রে আমাদের ভ্যালু লিখতে হবে। ভ্যালু যেটা লিখবো সেটা ওই বাটনের উপরে লেখা দেখাবে, ঠিক আছে। এখানে আমরা ভ্যালু দিচ্ছি লগইন, ওকে। রিফ্রেশ, মানে কিরকম জানি দেখাচ্ছে না, একটা লাইনের পর একটা লাইন এইভাবে লগইন পেজ থাকে নাকি। আমরা এটা একটু ডিজাইন করব সিএসএস দিয়ে। সেক্ষেত্রে ফর্মের ভিতরে ইনপুট, ঠিক আছে। আমরা যদি সিএসএস ফাইলে যাই, নর্মালি ফর্ম, ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা আচ্ছা থাক না, এটাই। সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়েছে, আমাদের একটা লাইনেই কিন্তু আমাদের ওই কালারটা চলে আসছে। আমরা চাচ্ছি একটা নির্দিষ্ট আকারে একটা ফর্ম থাকবে, তাই না?
হাইট দিয়ে দিচ্ছি আমরা 300 পিক্সেল। ওয়েট দিয়ে দিচ্ছি 200 পিক্সেল। সরি, যদি আমরা রিফ্রেশ করি সরি এখন কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা চাচ্ছি এই ফর্মের ভিতরে যে ইনপুট ফিল্ড গুলো আছে, সরি, এগুলা নির্দিষ্ট একটা সাইজ দিতে। তো আমরা দিচ্ছি এখানে আরেকটা নিতে হবে আমাদের, যেহেতু অন্য একটা ট্যাগের ডিজাইন করব। তো ফর্মের ভিতরে ইনপুট, ওকে, সরি, এটার ভিতরে আমরা কি করতে যাচ্ছি, ইনপুট ফিল্ডগুলার ওয়েট দিতে যাচ্ছি আমরা 90%, এখনো পিক্সেল না পার্সেন্ট। সেক্ষেত্রে কি হবে, 90% বলতে কি বোঝায়? আসলে আমি কি এই পেজের 90% দিতে চাচ্ছি না, কারণ আমার এই ফর্মটার ওয়েট অলরেডি দেওয়া আছে 200 পিক্সেল। তো আমরা যদি এখন রিফ্রেশ করি, এই ক্ষেত্রে আমরা এই 200 পিক্সেলকে পার্সেন্ট হিসাব করে 90% যতটুকু দেখাই ততটুকু আসবে, ওকে, 90% আসছে। এই ক্ষেত্রে নিচেটা চলে আসছে কারণ এটা ইনপুট ফিল্ড। সরি, একটা মিনিট, আমি একটু পানি খেয়ে আসতেছি।